কবর জিয়ারত করা, কবরওয়ালা নবী হোক, ওলি হোক, গাউস হোক, কবরওয়ালার কাছে আমরা কিছু চাই না, ঠিক কিনা বলেন? এবং তারা এখানে এসে ইসলামের দাওয়াত দিয়েছেন, এই ভূখণ্ডেই তাদের কবর হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ নিজেই বলছেন না, তারা কেউ পাগল না, তারা সমাজপতি, তারা কোটিপতি, তারা মুসল্লি, তারা হাজী সাহেব, তারা বড় বড় শিল্পপতি। কেন তারা দৌড়ায়? লিসুকারা মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমি আল্লাহ তাআলার আযাব যে কত বড় কঠিন মৌতের সময় তারা দেখেছে, কবরে তারা দেখেছে, হাসরের ময়দানে উঠে তারা কিছুটা উপলব্ধি করতে পারতেছে। এই কারণে তারা দিক বিদিক ছুটাছুটি করে। বলুন নাউযুবিল্লাহ। মরার সময় কিছু বুঝতে পারছে, কবরে থাইকে কিছু বুঝতে পারছে, এখন হাসরের ময়দানে উঠে বাকিটাও বুঝতেছে। এখন এই কারণে হুঁশ নাই, শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, স্থিরতা নাই। মনে হয় যেন দেখলে পাগল, কিন্তু একটাও পাগল না। সব সমাজের প্রথম শ্রেণীর মানুষ, সব ভালো ভালো মানুষ। তারা দৌড়ায় কেন? আল্লাহর আযাবের ভয়ে। বলুন না নাউযুবিল্লাহ। আমরা কি ওই সময় প্রশান্তিমূলক জায়গায় আল্লাহ তাআলার আরশের নিচে থাকতে চাই কি চাই না? তাহলে জীবন করতে হবে কার ইচ্ছা অনুযায়ী? আল্লাহর ইচ্ছা অনুযায়ী। আজকের বাংলাদেশে যদি দুর্নীতি না থাকতো, বাংলাদেশের আমলা কামলা বড় বড় নীতি নির্ধারকরা যদি দুর্নীতি না করতো, আল্লাহর কসম বাংলাদেশের মানুষ অভাব দেখতো না, ঠিক কিনা বলে? আর বিচারটা যদি থাকতো ঠিক মতো, তাহলে দেখতেন বাংলাদেশের মানুষের মতো এত শান্তিতে আর কেউ থাকতো না। আমি এটার একটা কারণ, বাংলাদেশের মানুষ এত বিভিন্ন ধরনের দেখবেন, বিভিন্ন সময় সিগন্যাল আসে, এইটা আসে, ওইটা আসে, কত কি বাংলাদেশ পুরো উল্টেই লয়ে যাইব, কিন্তু নেয় না কেন? বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছে তারা কিন্তু বাংলাদেশি মানুষ না, তারা কিন্তু বোখারা থেকে এসেছে, তারা কিন্তু ইয়ামেন থেকে এসেছে, তারা কিন্তু আরাবিয়ান কান্ট্রি থেকে এসেছে। তারা আসছে কেমনে? তারা কি নিজেরা আসছে? পেটে ভাত ছিল না, যাই বাংলাদেশে যাই, কিছু ওয়াজ নসিহত করি, তাবিজ দেই, আমাদের সংসারটা চলবে, এই খেয়ালে আসছে না। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইতিহাস দেখলে জানা যায় যে উনি বিবাহ পর্যন্ত করেন নাই। আসছেন কেন? আল্লাহ তাআলার হাবিব, আপনার আমার নবী, শাফাআতের কান্ডারি, বাংলাদেশের মানুষের জন্য তার কলিজায় দরদ রয়েছে। এই কারণে বিভিন্ন জায়গা থেকে বড় বড় আলেম আল্লাহর ওলিদেরকে বাংলাদেশে প্রেরণ করেছেন, এবং তারা এখানে এসে ইসলামের দাওয়াত দিয়েছেন, এই ভূখণ্ডেই তাদের কবর হয়েছে, ঠিক কিনা বলেন? আজকের আমরা যারা আলেম, আমরা যারা মুসলমান, আমরা যাই তাদের কবর জিয়ারত করতে। আর তোমরা বলো কবর মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও। কবর মাজার ভেঙ্গে গুড়িয়ে দিয়ে তুমি মুসলমান হবা কিভাবে, ঠিক কিনা বলে? আপনারা এই কথাই হয়তো আমাকে খারাপ কিছু মনে করবেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রসুলের সুন্নাত কবর জিয়ারত করা, কবর জিয়ারত করা। কবরওয়ালা নবী হোক, ওলি হোক, গাউস হোক, কবরওয়ালার কাছে আমরা কিছু চাই না, ঠিক কিনা বলেন? কবরওয়ালা আল্লাহর ওলি, ওনাকে ওসিলা বানাই আমরা। আল্লাহ আপনার ওলির কাছে এসেছি, ওলির ওসিলায় আপনি আমার দোয়া কবুল করেন, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, শেষ জামানার উম্মত আমরা, কিয়ামত হবেই। তবে মনে রাখবেন একটা কথা, যেহেতু আমি মুসলমান, আমার কবর আছে, আমার পরকালে হিসাব নিকাশ আছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। যেহেতু এগুলো সব আমি বিশ্বাস করি, এজন্য আমি যাতে কিয়ামতের আলামত না হই সেটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে মসজিদ ভরা থাকবে মুসাল্লি, কিন্তু একজন মুসাল্লি তার মাঝে ইমানদার থাকবে না। বলুন নাউযুবিল্লাহ। আমাদের মসজিদ অনেক বড় মসজিদ, হাজার হাজার মুসাল্লি। আল্লাহ রসুল বলেছেন একজন মুসাল্লি থাকবে না, তার মানে ইমাম, খতিব, মুয়াজ্জিন তারাও থাকবে বেঈমান। নাউযুবিল্লাহ বলবেন না? একজন মুসাল্লি থাকবে না মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কিয়ামতের ওই আলামতটার ভিতরে কবুল না করে। বলুন আমিন। আমরা যেন কিয়ামত মৃত্যু পর্যন্ত আমরা যেন ইমানদার থাকতে পারি, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ইমান নিয়ে দাঁড়াতে পারি। আমরা চাই কি চাই না? যদি চাই বন্ধুরা আমার, সব সময় একটা কথা মনে রাখতে হবে, আমি মুমিন। এবং ইমানের যে তাকাজা,
ইমানের যে চাহিদা এ অনুযায়ী আমাকে সামনে অগ্রসর হতে হবে, ঠিক কিনা বলেন? দেখেন, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান হলো কোরবানি। কোরবানিকে শুধু এই একটা ইবাদতকে ঘিরে কত ধরনের 2 নাম্বারই চলে দেশে, আছে কি নাই? গরু কেনা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত, এমনকি কোরবানির গোশত নিয়ে পর্যন্ত 2 নাম্বারই চলে, আছে কি নাই? তাহলে এই কোরবানি কি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়? এক যুবক, ওর মতো যুবক এদেশে লক্ষ লক্ষ বেকার ঘুরতেছে, এক যুবকে এক কোরবানি দেয় 15 লক্ষ টাকার একটা ছাগল কিনে, একটা বকরি কিনে, আবার বলে শুধুমাত্র আমি বকরি দিয়েই কোরবানি দেই না, বরং 38 লক্ষ টাকার গরুও কেনা আছে। কি আশ্চর্য দেশ! আর কত তার মতো কত যুবক বেকার ঘোরে, 3 বেলা ভাত খাইতে পারে না, আছে কি নাই? তাহলে দুর্নীতি আছে কি নাই? কম না বেশি? এজন্য তো বন্যা আরও আসার কথা। এটা হলো আল্লাহ তাআলার সৈনিক। সিলেটের মাঝে সুনামগঞ্জে বন্যা চলছে না, এই পানিকে যদি আল্লাহ তাআলা নির্দেশ দেন, পানি ঢাললে পানি যায় কিন্তু নিচের দিকে, ঠিক কিনা বলেন? এই যে সিডর হয়েছিল, বা এই যে বিভিন্ন সময় বিভিন্ন ঝড় হয়, এই ঝড়ের সময় সাগরের পানি তো উপরে না, যে নিচের দিকে চলে আসে, ভূখণ্ডের দিকে চলে আসে। সাগরের পানি তো সাগর, এটা তো নিম্ন এলাকা, নিচু, কিন্তু এই পানিটা উপরে আসে কেন? আল্লাহর নির্দেশে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার আরেক সোলজার, আরেক সৈনিক হলো বাতাস। বাতাসকে আল্লাহ তাআলা বলেন, নির্দেশ দেন যে বাতাস তুমি পানি নিয়ে উপকূলে চলে যাও, স্থলের উপরে চলে যাও, সব পানিগুলো নিয়ে স্থলে চলে আসে। তা শুধুমাত্র বন্যা ওই ঢালু এলাকা থেকে, ভূখণ্ড আল্লাহ তাআলার সৃষ্টিগত দিক থেকেই আমাদের বাংলাদেশটা হলো ওই সমস্ত এলাকা, পাহাড়ি এলাকার পাদদেশ, যেখানে বন্যা চলছে। তবে মানুষের হাতে বানানো কিছু কলাকৌশলের কারণে আমরা একটু বেশি বিপদগ্রস্ত হই। কিন্তু পানিটা এমনিতেই আসতো, কিন্তু আমাদের কারো কারো আশীর্বাদে আমরা একটু বেশি কি বলে তলাইয়া যাই বা পানির নিচে চলে যাই, ঠিক কিনা বলেন? এখন বন্ধুরা আমার, আমাদের যে কার্যক্রম, আমাদের যে কোরবানি, আমি হাজী সাহেবের যে হজের যেই মানে কোয়ালিটি, আমি মুসাল্লির নামাজের যে কোয়ালিটি, তাতে পানিটা শুধুমাত্র ওখানে থাকার কথা নয়, পানিটা এদিকেও চলে আসার কথা, পানি আপনার আমার মাথার উপরে আসার কথা। বন্ধুরা আমার, ফেরাউন নমরুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মারছেন, কি দিয়ে মারছেন? হ্যাঁ, মশাটা কি খুব তাজা মশা? আমি এর আগে জানতাম যে নমরুদকে মশা দিয়ে মারছে। গত সপ্তাহে আমি তাফসির পড়তে পড়তে একটা নতুন তথ্য পাইলাম, এটা আমি আগে জানতাম না। নমরুদের যে বাহিনীগুলো ছিল, নমরুদ তো একা ছিল না, আরও ছিল না, তো এখন ওর সাথে যারা ছিল, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ঝাঁক মশা পাঠাইছেন। এই মশাগুলো এসে নমরুদের পুরা বাহিনীটার প্রথম খাইছে রক্ত, তারপরে খাইছে গোশত, এরপরে শুধুমাত্র হাড্ডিগুলো এখানে সেখানে পড়েছিল। সব রক্ত এবং মাংসগুলো নমরুদের পুরা বাহিনীর মানুষগুলোর রক্ত এবং মাংস মশারা খাইয়ে ফেলাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? নমরুদ তখনও খুব সুস্থ সবল আছে। নমরুদ মনে মনে ভাবতেছিল যে আমি তো আসলে অনেক ধনী মানুষ, আমি তো বড় নেতা, এই মশাগুলো আল্লাহ তাআলা পাঠাইছেন এই আমার কর্মীদেরকে খাওয়ার জন্য। আমার মতো তেজি মানুষ, আমার মতো বড় লিডার, আমার কাছে মশা মনে হয় আসতে সাহস পায় না। মনে মনে শান্তি পাইতেছিল। পাগলের সুখ তো মনে মনে, নাকি বলেন? পাগলের সুখ মনে মনে। এরপরের লাইন কি? রাত পোহালে তারা গনে। পাগলে রাত পোহাইলে এরপরে তারা গনে, আকাশের দিক তাকাইয়া। সূর্যের আলোতে নাকি তারা দেখা যায়? তারা দেখা যায়? বন্ধুরা আমার, নমরুদ খুব শান্তিতে আছে, খুব ভালো লাগতেছে। মনের ভিতরে কষ্ট আছে যে আমার অধীনস্থ যারা আমার কথায় এখানে আসছিল, তারা সবাই মারা পড়ে যাচ্ছে, তাদেরকে মশা খেয়ে ফেলছে। মশা তো মানুষের রক্তই না খায়, গোশত খায়, এমনকি কোথাও দেখছেন নাকি? কিন্তু ওই মশাগুলোই প্রথম খাইছে রক্ত, তারপরে খাইছে কি? গোশত। সবগুলো সৈনিক হাড্ডিগুলো পড়ে আছে, সব মারা গেছে। আছে একমাত্র জীবিতকে নমরুদ। এরপর যে আল্লাহ তাআলার নির্দেশ আসলো একটা ল্যাংড়া মশার উপরে। কি মশার উপরে?
ল্যাংড়া মশার উপরে। এই মশাটা এসে নমরুদকে কামড়ায় না, নমরুদের নাকের ভিতরে ঢুকে গেছে। বলো নাউজুবিল্লাহ। এই নাকের ভিতরে ঢুকার পরে 40 বছর এই মশাটায় ওখানে ছিল, জীবিত ছিল, এবং নমরুদকে দিন রাত 24 ঘন্টা জ্বালা দিতেছিল। বলো নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন কি পারেন না? পারেন। আল্লাহ তাআলার বিচার বিভিন্ন জায়গায় দুই একটা আল্লাহ তাআলা দেখান। সবটাই যদি দেখাইতেন তাহলে তো আমার মতো আপনার মতো সব মানুষগুলো একটা সব হাসি সাহেব হয়ে যাইব, ঠিক কিনা বলেন? তাহলে তার মুনাফিক থাকবে না, কাফের থাকবে না, মুশরিক থাকবে না, সব মানুষগুলো মুসলমান হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, কোরআনের ব্যাখ্যা হাদিস, যার মাঝে কোনো ভুল খুঁজে কেউ আজও পর্যন্ত পায় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সামনে এটা দিয়ে দিয়েছেন। পরীক্ষা হয়, পরীক্ষার প্রশ্নটা আগে বলা হয় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন এই ছোট একটা জীবন দিয়ে। অল্প কিছু সময়, 60, 70, 80 বছর আল্লাহ তাআলা প্রশ্নগুলো সব ফাঁস করে দিয়েছেন যে তুমি আসবা, তুমি যাবা সেখানে, এই বিধি অনুযায়ী চলবা, আবার কবরে গেলে তোমাকে এই প্রশ্ন করা হবে, কবর থেকে উঠার পরে আবার তোমার এই কার্যক্রমগুলো কিন্তু দেখা হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে। তুমি এই আইলের ভিতরে, মার্জিনের ভিতরে থাকবে, অন্যথায় কিন্তু তোমাকে ধরাশায়ী হতে হবে, ঠিক কিনা বলেন? তো সব কিছু জানার পরেও মানুষ আমরা ঘুমন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাসু নিয়ামুন ইযা মাতু ইনতাবাহু। গোটা দুনিয়ার সব মানুষগুলো ঘুমন্ত। আপনি এখানে আসছেন, আমি এখানে আলোচনা করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকেও বলেছেন ঘুমন্ত আমরা। ইযা মাতু ইনতাবাহু, যখন মানুষটার কাছে মালাকুল মাউত আসবে, যখন মানুষটার ইন্তেকাল হবে, তখন মানুষটা জাগ্রত হবে তার ঘুম থেকে। গোটা জীবন সে ঘুমিয়েছে, এখন ঘুম থেকে জাগ্রত হবে। হায় হায়, আমি কি করলাম? আমার জীবনটা আমি কোন কাজে, কোন পথে, কার কথা মতো আমি পরিচালিত করলাম? আমার জীবনের কাজটা কি ছিল? কিন্তু তখন জাগ্রত হলে, সচেতন হলে আর কোনো কাজে আসবে? কি বলেন, কোনো কাজে আসবে? অনেক পণ্ডিত আছে যে এখন তো ব্যস্ততার কারণে ইবাদত করতে পারি না, কবরে গিয়ে একেবারে কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব সারাদিন, লক্ষ লক্ষ বছর আমি ওখানে বসে তাসবিহ পড়ব। সওয়াব হবে না? কোনো সওয়াব হবে না। কবরে গিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, এরকম ইতিহাস আছে। আর রূহ নামক একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে অনেক ঘটনা এরকম আছে যে অনেক আল্লাহর বান্দারা কবরে গিয়ে তারা ইবাদতে মশগুল আছেন। আরেক আল্লাহর ওলি, তাকে আল্লাহ তাআলা দেখার তৌফিক দিয়েছেন, উনি দেখে বলছেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আলোচনা পিছনেও শুনিয়েছি। সুবহানাল্লাহ বলার পরে কবর থেকে ওই ব্যক্তি বলেন যে ভাই আপনি একটু দাঁড়ান, আমি এখানে বসে এত বছর কোরআন তেলাওয়াত করতেছি, এত বছর আমি ইবাদত বন্দেগী করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আমাকে কোনো একটা নেকিও দেন নাই। তার কারণ আমার আমলনামাটা তো বন্ধ হয়ে গেছে, আমি মৃত। আর আপনি যে সুবহানাল্লাহ বলছেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা আপনাকে কি সওয়াবটা দিয়েছেন। দয়া করে আমার এই তেলাওয়াতের সওয়াব সবগুলো আপনি নিয়ে যান, আর আপনার একবার সুবহানাল্লাহ বলার সওয়াবটা আপনি আমার উপরে বকশিশ করে দিয়ে যান। বলুন না সুবহানাল্লাহ। এই ঘটনা প্রমাণ করে কবরের কোনো ইবাদত কাউন্ট হবে না, ঠিক কিনা বলে? ওখানে ঘুমিয়ে থাকে, ওখানে যার যে ইমানের স্ট্যাটাস অনুযায়ী, তারতিব অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী সে ঘুমিয়ে থাকবে, অথবা অন্য অন্য আরও অনেক কিছু আছে যেগুলো বললে হজম করার মতো না। বন্ধুরা আমার, এজন্য আসুন, জীবন আমাদের একটা, আমরা এই জীবনটা আল্লাহর পথেই ব্যয় করব। পারবো কি পারবো না ইনশাআল্লাহ? তো মুরব্বী বাবাজিরা আমার, এরা একটু ভয়ভীতি মনের ভিতরে আসে, তার কারণ এরা তো ডেট ওভার হয়ে গেছে। আর যুবকরা এরা আরও চিন্তা করে, হুজুর কি বলে, কত আধুনিকতা এখন নাকি আরও আবিষ্কার করতেছে। ঔষধ খাইবেন একটা, আর ঔষধে আপনাকে ধাক্কায় লইয়ে যাইবে কয়েক সময় দূরে, বিমানে ওঠা লাগবে না, কোনো যানবাহনে ওঠা লাগবে না। কি পাওয়ারফুল! তাহলে এই সমস্ত ওয়াজ আর ওই সমস্ত বিজ্ঞান, এই দুইটা কি মেলে? মেলে না। ওনরা হাজী সাহেবদের টাকা নিয়ে নিয়ম সিটি বানাইতেছে, কোটি কোটি ডলার ব্যয় করে।
হাজী সাহেবদের টাকা নিয়ে। ওনরাই তো ওয়াজ মানে না, যেই দেশের ওয়াজ আমরা শিখছি। তারাবি নামাজ পড়ে 10 রাকাত, এবার ওমরা একটার বেশি করতে দেওয়া যাবে না, তওয়াফ করতে দেওয়া যাবে না, সব জায়গায় জায়গায় টাকা পয়সা বেশি বেশি বাড়াইয়া যাতে মানুষ ওখানে গিয়ে ইবাদত বন্দেগী করতে না পারে এমন সিস্টেম করতেছে। তা এই বুদ্ধিগুলো, এগুলো কিন্তু মুসলমানদের বুদ্ধি নয়। এই বুদ্ধিগুলো আসে মুসলমানদের চিরশত্রু ইহুদিদের পক্ষ থেকে, ঠিক কিনা বলে? এগুলো হলো ইহুদিদের আমদানিকৃত। ইহুদিরা এগুলো গ্রহণ করে না। ইহুদিদের আখের গুছায়, তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা অনুযায়ী, কিন্তু মুসলমান তাদের তা সবগুলো এনে গলদকরণ করতেছে আর বলে যে আমরা আধুনিক হচ্ছে। আধুনিক নয় বন্ধুরা আমার, এটা প্রগতি নয়, এটার নাম দুর্গতি, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। বন্ধুরা আমার, শেষ জুমা হিসাবে আমি একজন মুসলমান, আমাকে কিছু হিসাব নিকাশ করা দরকার, ঠিক কিনা বলেন? হিসাব নিকাশ করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। সূরাতুল হাশর, সূরায়ে হাশর 18 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মুমিনদেরকে ডাক দিয়েছেন, ও হে তোমরা যারা ঈমান এনেছো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, বলুন না সুবহানাল্লাহ। তাহলে মুমিনরা কি আল্লাহকে ভয় করে না? করে, কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, তুমি যে মুমিন, মৌখিকভাবে মুমিন, তোমাকে আরো তাকওয়া অর্জন করা দরকার, সুবহানাল্লাহ। শুধু মুমিন আমানতু বিল্লাহ বললেই হয়ে গেল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন, ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ঈমান যেহেতু এনেছো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তুমি আগামীকালকের জন্য কোন কোন আমলটা তুমি প্রেরণ করেছো, তুমি রেডি করে রেখেছো, তুমি প্রস্তুত করে রেখেছো, সে ব্যাপারে তোমার চিন্তা করা দরকার, সুবহানাল্লাহ। আগামীকালকের জন্য কি রাখছেন? আপনার আয় অনুযায়ী আপনি ব্যয় করেন, যে আমি যদি আজকের এত টাকা বেতন পাইলাম, সব যদি মার্কেটিং করে নিয়ে আসি, আমি মাসের অন্যান্য দিনগুলো কিভাবে চলবো, চিন্তা থাকে কি থাকে না? তাই এই চিন্তাটা যেহেতু করি আমরা, আল্লাহ তাআলা বলছেন, তুমি আমি আল্লাহর বান্দা, তোমাকে বলেছি তুমি আমি আল্লাহকে ভয় করো এবং একটু চিন্তা করো, তাকিয়ে দেখো, খেয়াল করো তুমি আগামীকালকের জন্য কি প্রস্তুত করেছো, বলুন না সুবহানাল্লাহ। এই যে লিগত, আগামীকালকের জন্য, আগামী দিনের জন্য, তার মানে হলো লি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসে আমি আল্লাহর সামনে যে তোমাকে মুখামুখি হতে হবে, ওই দিনের জন্য তুমি কি প্রস্তুত করেছো, কি ওই জায়গার জন্য প্রেরণ করতেছো, কি আমলটা তুমি করতেছো। লিতানজুর, এটা তোমার দেখা উচিত, চিন্তা করা দরকার, গবেষণা করা দরকার, যে আমার ওই জায়গায় থাকতে হবে অনন্তকাল, ওই জায়গার জন্য কি আমি বেশি কিছু পাঠাইতেছি নাকি দুনিয়ার জন্য আমি বেশি কিছু করতেছি, এটা চিন্তা করা দরকার। চিন্তা করা দরকার মানে হলো হিসাব করা দরকার, ঠিক কিনা বলেন? তাহলে হিসাব করার নির্দেশ কার? আল্লাহ তাআলা। এরপর আল্লাহ কি বলছেন দেখেন, হিসাব করো। এর পরবর্তী অংশে আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, বলুন না সুবহানাল্লাহ। একই আয়াতে একটা নির্দেশ আল্লাহ তাআলার, আগের শব্দ ওয়াত্তাকুল্লাহ, তার পরের শব্দ ওয়াত্তাকুল্লাহ, বলুন আল্লাহু আকবার। তার মানে হলো বড় ভয়াবহ ব্যাপার, বড় কঠিন ব্যাপার। কেমন কঠিন? ওই দিনে প্রত্যেকটা মানুষ এত দিশেহারা হয়ে যাবে, তারা যে ছুটাছুটি করতে থাকবে, তাদের কি মনে হবে যেন প্রত্যেকেই মাতাল, পাগল, বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, না, তারা কেউ পাগল না, তারা সমাজপতি, তারা কোটিপতি, তারা মুসাল্লি, তারা হাজী সাহেব, তারা বড় বড় শিল্পপতি। কেন তারা দৌড়ায়?
লিসুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমি আল্লাহ তাআলার আযাব যে কত বড় কঠিন মৌতের সময় তারা দেখেছে, কবরে তারা দেখেছে, হাসরের ময়দানে উঠে তারা কিছুটা উপলব্ধি করতে পারতেছে। এই কারণে তারা দিক বিদিক ছুটাছুটি করে। বলুন নাউযুবিল্লাহ। মরার সময় কিছু বুঝতে পারছে, কবরে থাইকে কিছু বুঝতে পারছে, এখন হাসরের ময়দানে উঠে বাকিটাও বুঝতেছে। এখন এই কারণে হুঁশ নাই, শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, স্থিরতা নাই। মনে হয় যেন দেখলে পাগল, কিন্তু একটাও পাগল না। সব সমাজের প্রথম শ্রেণীর মানুষ, সব ভালো ভালো মানুষ। তারা দৌড়ায় কেন? আল্লাহর আযাবের ভয়ে। বলুন না নাউযুবিল্লাহ। আমরা কি ওই সময় প্রশান্তিমূলক জায়গায় আল্লাহ তাআলার আরশের নিচে থাকতে চাই কি চাই না? তাহলে জীবন করতে হবে কার ইচ্ছা অনুযায়ী? আল্লাহর ইচ্ছা অনুযায়ী। আর আল্লাহর ইচ্ছা অনুযায়ী কেমনে গড়বেন? বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষই কোরআন শরীফ পড়তে পারে না। যারা পড়ে তারাও পড়ে অশুদ্ধ। নামাজে আসলে হুজুর যদি বড় কেরাত পড়ে তা আবার তাদের অসহ্য হয়। এমনকি আমাদের এখানেও তারাবিতে নামাজ একটু দেরি হইলে, কেরাত একটু ভালো করে পড়লে মুসল্লি পরের দিন অর্ধেকও থাকে না। আছে কি নাই? এই জায়গায় 8 সাল থেকে আমি আছি। লুৎফর ভাইজান আছে এখানে, 8 সাল থেকে আছি। আজও পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুল সাক্ষী, আমাকে কখনো তারা বলে নাই হুজুর এই কথা বলতে পারবেন না, এটা বলতে পারবেন না। বরং এই লুৎফর ভাইজান আছেন, অন্যান্য ম্যানেজাররা এখানে বিভিন্ন জায়গায় আছেন, তাদের পক্ষ থেকে কথা হলো হুজুর আপনি সত্য কথা যেভাবে বলছেন বলেই যান। আমি বলছি, কিন্তু কয়জনের উপকারে আসে, ঠিক কিনা বলেন? এখান থেকেই মোবাইল চুরি হয়। আমার সাথে দেখা করে জুমার পর, এখান থেকে মোবাইল চুরি হয়। না পারে যেন আমার পকেটটা কাইটা লয়ে যায়। আমার রুম এখানে 3-4 বার চুরি হয়েছে, 3-4 বার তালা ভাঙছে। আমার রুমে নাই কিছু, আছে কিতাব। আরে বেটা চোর বেটা, তুই তো কিতাব আলগাইও নিতে পারবি না। আর আছে কয়েকটা জুব্বা, আর কি আছে এখানে? তাহলে এখানে ওয়াজ শুনে আমার রুম ভাঙে, সুযোগ পাইলে আবার মোবাইল চুরি করে, সুযোগ পাইলে জুতা নিয়ে যায়। আমরা সবাই মুসাল্লি, কি সুন্দর মুসাল্লি। কাল কিয়ামতের ময়দানে এই মানুষগুলো আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারবে না। প্রত্যেকটা সময়ের বিন্দু বিন্দু সময়ের হিসাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে। বিশ্বাস হয় কি হয় না? একটা মাত্র আয়াত কোরআনুল কারীমের চিন্তা করলে মানুষ যুবক বিরুদ্ধতে পরিণত হয়ে যায়। সে আয়াত হলো আম্মা ইয়াতাসাআলুন। কোরআনুল কারীমের এই আয়াত বড় ভয়াবহ আয়াত। তুমি কোন দিকে চলছো, কোন চিন্তা করছো, তোমাকে প্রশ্ন করা হবেই হবে। তুমি নিস্তার পাবে না, তুমি মুক্তি পাবে না প্রশ্ন ছাড়া। বলুন না আল্লাহু আকবার। তাহলে কায়দা পড়ানোর সময় কায়দার নামই তো লেখা আম্মা পারা, আম্মা ইয়াতাসাআলুন। আমাদেরকে তো এটা একেবারে শিশুকালে, সেই ছোটকালেই মক্তবে পড়াইছে। পড়ছি ঠিক, কিন্তু কি যে পড়ছি তা কিন্তু জানি না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাহলে বুঝে গেল সব মুমিনরা আল্লাহকে ভয় করে না। ঈমানদার ঠিক, এটা বাস্তব, সে ঈমানদার, সে মুমিন, কিন্তু আল্লাহকে ভয় করে না। ঈমানদার যদি আল্লাহকে ভয় করে, দাড়ি পাকা চাচা, দাড়িতে মেহেদি দেওয়া, কবুতরের বাচ্চা বিক্রি করতে আনছে, কি বলে এটাকে, আমি তো কোন কোন বলা হয়, ওই যে তেল টেল ঢালে বোতলের ভিতরে, মোটা পাইপওয়ালা, দেখলাম এতগুলো চিড়া দিয়ে পানি ঢাইলে দিয়ে কবুতরের পুরা কি বলে পাকিস্তানিটা ফুলাইয়া রাখছে। ক্রেতা কিনতে গেলে তো কবুতরের আগে যে ওজন ছিল এখন তো ওজন আরো বাইরে গেছে। চাচাই গরু বিক্রি করে, চরে গরু নামাইয়া পাইপ দিয়ে গরুর পেটের ভিতরে পানি ঢুকাইতেছে, বকরির পেটের ভিতরে পানি ঢুকাইতেছে। দুর্নীতি বাংলাদেশে আছে কি নাই? তো আমরা তো করি গরু বকরি ছাগল কবুতর নিয়ে, বড় বড় চেয়ারে যারা বসা তারা তো দুর্নীতির মিটারটা আরো বড়, ঠিক কিনা বলেন? আজকের বাংলাদেশে যদি দুর্নীতি না থাকতো, বাংলাদেশের আমলা কামলা বড় বড় নীতি নির্ধারকরা যদি দুর্নীতি না করতো, আল্লাহর কসম বাংলাদেশের মানুষ অভাব দেখতো না, ঠিক কিনা বলে? আর বিচারটা যদি থাকতো ঠিক মতো, তাহলে দেখতেন বাংলাদেশের মানুষের মতো এত শান্তিতে আর কেউ থাকতো না। আমি এটার একটা কারণ, বাংলাদেশের মানুষ এত বিভিন্ন ধরনের দেখবেন, বিভিন্ন সময় সিগন্যাল আসে, এইটা আসে ওইটা আসে, কত কি বাংলাদেশ পুরো উল্টাইয়া লইয়ে যাইব, কিন্তু নেয় না কেন?
বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছে তারা কিন্তু বাংলাদেশি মানুষ না, তারা কিন্তু বুখারা থেকে এসেছে, তারা কিন্তু ইয়ামেন থেকে এসেছে, তারা কিন্তু আরাবিয়ান কান্ট্রি থেকে এসেছে। তারা আসছে কেমনে? তারা কি নিজেরা আসছে? পেটে ভাত ছিল না, যাই বাংলাদেশে যাই, কিছু ওয়াজ নসিহত করি, তাবিজ দেই, আমাদের সংসারটা চলবে, এই খেয়ালে আসছে না। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইতিহাস দেখলে জানা যায় যে উনি বিবাহ পর্যন্ত করেন নাই। আসছেন কেন? আল্লাহ তাআলার হাবিব, আপনার আমার নবী, শাফাআতের কান্ডারি, বাংলাদেশের মানুষের জন্য তার কলিজায় দরদ রয়েছে। এ কারণে বিভিন্ন জায়গা থেকে বড় বড় আলেম আল্লাহর ওলিদেরকে বাংলাদেশে প্রেরণ করেছেন এবং তারা এখানে এসে ইসলামের দাওয়াত দিয়েছেন। এই ভূখণ্ডেই তাদের কবর হয়েছে, ঠিক কিনা বলেন? আজকের আমরা যারা আলেম, আমরা যারা মুসলমান, আমরা যাই তাদের কবর জিয়ারত করতে। আর তোমরা বলো কবর মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও। কবর মাজার ভেঙ্গে গুড়িয়ে দিয়ে তুমি মুসলমান হবা কিভাবে, ঠিক কিনা বলে? আপনারা এই কথাই হয়তো আমাকে খারাপ কিছু মনে করবেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রসুলের সুন্নাত কবর জিয়ারত করা, কবর জিয়ারত করা। কবরওয়ালা নবী হোক, ওলি হোক, গাউস হোক, কবরওয়ালার কাছে আমরা কিছু চাই না, ঠিক কিনা বলেন? কবরওয়ালা আল্লাহর ওলি, ওনাকে ওসিলা বানাই আমরা। আল্লাহ আপনার ওলির কাছে এসেছি, ওলির ওসিলায় আপনি আমার দোয়া কবুল করেন, ঠিক কিনা বলেন? পড়ালেখা নাই, ফাও ফাও ওয়াজ করে। আমি অবাক হয়ে গেলাম, পড়লে, পড়াশোনা করলে মাঝে মধ্যে আমার ওয়াইফ আমার সাথে রাগ করে, সারা রাত পড়েন, এত পড়েন কি? এত পড়া লাগে নাকি? অমুক হুজুর কত হুজুর আছে, এটা তো পড়েন এত। আমি কি পড়ালেখার ভিতরে যে মজাটা, এই মজাটা তো কোথাও খুঁজে পাই না আমি। এখনো এমন হয়, সারা রাতও পড়তে পড়তে শেষ হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে চিঠি লেখা যায়, শুনছেন কোনোদিন? শুনছেন কোনোদিন? আমি এই কয়েকদিন আগে, আরও প্রায় 700-750 বছর আগের কিতাব, এই কিতাবের ভিতর পাইছি আল্লাহ তাআলার কাছে মোমেন বান্দা চিঠি লিখতে পারে কাগজে কলমে। বলুন না আল্লাহু আকবার। কিতাবে নাই কোনটা? কিতাবে নাই কোনটা? পড়লে সব কিছু পাওয়া যায়। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মরা মানুষ জিন্দা করতে পারেন, অসুস্থ রোগীকে ভালো করতে পারেন। কাফেররা বিশ্বাস করে না, কয় না এরা তো হলো এই কয়েকদিন আগে মরছে, প্রাণ থাকতেও পারে, হয়তোবা মরে নাই, নবী ডাক দিয়েছে এই কারণে উঠে আইছে। তাই একটা পুরান কবরের কাছে যাও। কার কবরের কাছে যাইতে হইব? ঈসা রুহুল্লাহ, আমাদের নবীর আগের নবী, তাকে বলতেছে চলো আমরা সাম ইবনে নুহু আলাইহিস সালামের ছেলে সাম, তার কবরের কাছে যাব। আস্তে হাজার হাজার বছর আগের কবর। এই কবরের কাছে গিয়া ওনাকে যদি জিন্দা করতে পারো তাহলে বুঝবো যে তুমি নবী। বলুন না আল্লাহু আকবার। কেমন বাটপারি চিন্তা করছেন? 2 দিন আগে 3 দিন আগে মারা গেছে, তারা নাকি জীবিত হয়ে এমনি উঠতে পারে, নবীর ডাকে সাড়া দিতে পারে। এই কারণে পুরান কবরে গেছে, যে পুরান কবরে তো হাড্ডি গুড্ডিও নাই, এখন দেখি পারলে এখান থেকে উঠাও তো। সেখানে গিয়ে ডাক দেওয়া পরে সাম ইবনে নূহ, উনি আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে কবরের উপর দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। ওই জায়গা থেকে কিছু মুসলমান হয়েছে, কিছু ইমানদার হয়েছে, আর কিছু বলছে না এটা জাদু, এই ঈসার উপরে, ঈসা রুহুল্লাহর উপরে ইমান আনা যাবে না। যারা ভেগে গেছে, ইমান আনে নাই, তারা বলে যে আচ্ছা চলো তো ঈসাকে আরেকটা পরীক্ষা করি। যাই বলে যে আপনি যদি আল্লাহর নবী হইয়া থাকেন, আমাদেরকে একটা বাদুর বানাইয়া দেখান তো। কি বানাইয়া দেখান? বাদুর চেনেন? বাদুর মুফাসসিরুল আল্লাম প্রশ্ন করছে, এত প্রাণী থাকতে এই চোরারা কেন বাদুরের কথা বলছে? কেন বাদুরের কথা বলছে? এর জবাব আছে 7-8টা ওই তাফসিরের ভিতরে। বলুন না আল্লাহু আকবার। আমি পড়ে চিন্তা করলাম যে এগো মাথায় এই বুদ্ধিগুলো কিভাবে আসে? হাতি বানাইতে বলেন নাই, ঘোড়া বানাইতে বলেন নাই, পাখি বানাইতে বলেন নাই, বলছে বাদুর বানাইতে। পড়লে সব পাওয়া যায়, পড়ালেখা নাই, কিচ্ছু নাই। এটা বেদাত, ওটা বেদাত, ওটা শিরক, অথচ শিরকের পটলা মাথায় লইয়ে ঘোরে, আছে কি নাই? বন্ধুরা আমার, মুসা কি বলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইঙ্গিতগুলো দিলাম, অনেক ব্যাপক, অনেক বড় ঘটনা। এগুলো এই সংক্ষিপ্ত সময় আলোচনা করার মতো নয়। আমাদের মূল আলোচনা হলো
আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে কিয়ামতের দিবসে আমরা কি প্রেরণ করতেছি সেটা আমাদেরকে চিন্তা করার জন্য বলছেন, সেটা আমাদেরকে দেখার জন্য বলছেন। আগেও বলছেন আমাকে ভয় করো, পরেও বলছেন আমাকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আগেও ভয়, পরেও ভয়। তার মানেটা কি? মাঝখানে যে কথাটা, এটা অনেক গুরুত্বপূর্ণ কথা, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত। ও আমার বান্দারা, তোমরা দুনিয়াতে এই সংক্ষিপ্ত সময়ে পরকালের জন্য কি প্রেরণ করতেছো, পরকালের জন্য কি আমলটা করেছো, কতটুকু নেক আমল করেছো আর কতটুকু বদ আমল করেছো। তোমাকে তো আমি জ্ঞান দিয়েছি, সেই জ্ঞান দিয়ে তোমার চিন্তা করা দরকার। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 বছরের একটা জীবন দিলেন, এই 60 বছর জীবনের জন্য আমি বেশি কাজ করলাম, নাকি যেই জীবনের শুরু আছে শেষ নাই ওই জীবনের জন্য আমি বেশি কিছু করেছি? চিন্তা করলে যখন তুমি পাবে যে না না, পরকালের জন্য আমি এমন কিছু করি নাই যেটার মাধ্যমে আমি মাপ পেতে পারি, যেটার মাধ্যমে আমি জান্নাত পেতে পারি, তোমার হিসাবটা তুমি নিজে করে যদি তুমি এরকম পাও, তোমার এখনো যেহেতু জীবন রয়েছে, তুমি তওবা করে আল্লাহর ওলি হয়ে যাও। আল্লাহু আকবার। তওবা করার সময় আছে, এখনো মালাকুল মাউতকে আপনি চোখে দেখেন নাই। মালাকুল মাউত কাছে আসার আগে, যখনই মালাকুল মাউত রওনা হবে আপনাকে খেয়াল করে, তখনই কিন্তু মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে। মালাকুল মাউত আসতেছে, এখনো আইসা পৌঁছে নাই, উনি আসতেছে, এই অবস্থায় মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে। আর ওই ব্যক্তি দেখবে সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছে, তখন আর ওই ব্যক্তির তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তা আমরা কি মালাকুল মাউতকে দেখছি নাকি? দেখছি নাকি? দেখি নাই। আমি এক জায়গায় এরকম আলোচনা করছি, পরে আমাকে একজন এসে বলে, হুজুর আমি তো মালাকুল মাউত দেখছি। আমি বললাম কিভাবে দেখছেন? কই স্বপ্নে দেখছি। আমি বললাম কি দেখছেন? পরে যেভাবে বর্ণনা দিচ্ছে, হ্যাঁ মালাকুল মাউতকে দেখা সম্ভব, ফেরেশতা স্বপ্নে দেখা সম্ভব, নবীদেরকে স্বপ্নে দেখা সম্ভব, দেখে মানুষেরা, মুমিন বান্দারা। জান্নাত স্বপ্নে দেখা সম্ভব, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখা সম্ভব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে যেভাবে ইচ্ছে সেভাবে স্বপ্নে দেখেছেন, এরকম বড় বড় আলেম আছেন। আমরা আল্লাহ আল্লাহ রসুলের দিদার চাই কি চাই না? তাহলে সম্পর্ক রাখতে হবে। সম্পর্ক সারাদিন দুনিয়ার সাথে আর আল্লাহ আল্লাহ রসুলকে চাই, এটা হলো একটা চাপাবাজি কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শেষ কথা, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও বান্দা, তোমার হিসাব নিজেরটা নিজেকে করতে বলছি, কি করতেছো আমি তোমাকে হিসাব করে দেখতে বলছি। তুমি দেখো না, কিন্তু আমি আল্লাহ তোমার ব্যাপারে কিন্তু বেখবর না। আমি সবটা জানি, রাতে কি করো, দিনে কি করো, মনে মনে কি চিন্তা করো, মুখে কি বলো, সবটা আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার। যিনি সব জানেন তার সামনে কি মিথ্যে কথা বলা যায়? বলা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খাবীরুম বিমা তা'মালুন। সুনান তিরমিজি, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে তোমাদেরকে কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হবে, ওই হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাবটা নিজে নাও। বলুন না সুবহানাল্লাহ। যদি নাও তাহলে কি হবে? ফাইন্নাহু আহওয়ানু আও ক্বালা আইসারু লিহিসাবিকুম। বলা হয়েছে তুমি তোমার নিজের হিসাবটা তুমি নিজে নিজে গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়ার চেয়ে এটা অনেক সহজ। বলুন না সুবহানাল্লাহ। মনে করেন আপনি একটা অফিসে চাকরি করেন, 1 বছর পরে আপনার হিসাব নেয়, আপনার অডিট হয়, ভিজিট হয় না, আপনার অডিট হবে। এখন অডিটের আগে আপনি সব হিসাব নিকাশে একেবারে পরিপাটি করে রাখছেন। আপনার আত্মবিশ্বাস যে আমার অডিট করতে বস একজন না, যদি 5 জনও আসে, বিসিএস ক্যাডার নিয়ে আসে, একেবারে দুদুক থেকে আসে, আমাকে 1 পয়সাও আমার এদিক ওদিক হবে না, আমি পুরো হিসাব করে রাখছি। আপনার কলেজে একটা শক্তি থাকবে না? কাল হাসর ময়দানে যখন আল্লাহ হিসাব চাইবেন, এই মানুষগুলো যারা দুনিয়াতে হিসাব করে বলবে যে আল্লাহ আমি তো আপনার বিধান মতো চলছি, যতটুকু পারি নাই আমার অপারগতা, আমি আপনার কাছে সাহায্য চাইছি। আল্লাহ আমার এই কাজ, আগেই তো আমি সব জানি, কিন্তু কিচ্ছু জানি না। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কথা বলা যাবে? যাবে না, বরং সব অস্বীকার করবে। আর আল্লাহ তাআলা ভিডিও দেখাবেন, এই যে তুমি করছো, এই কে? তখন আর আল্লাহ তাআলার সামনে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে বলেছেন ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা
এই দুনিয়াতে মানুষ যা কিছু ভালো কাজ করবে সবটা আল্লাহ তাআলার সামনে পুঙ্খানুপুঙ্খানুভাবে পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। মোহদরা সামনে পাবে, সামনে, পিছনে না, পরে না, 2 দিন বিলম্ব হবে না, এখনই নগদে পাবে। এবং কি অমা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আর আল্লাহ বলছেন খারাপ কাজ যেটা করছে সেটাও সে সামনে পাবে। তখন মনে মনে কল্পনা করবে, কামনা করবে, আয় হায় এই খারাপ কাজটা আমি যেটা করছি এইটা আর আমি, এই দুইয়ের মাঝে যদি বিশাল দূরত্ব হইতো, আমার খারাপ কাজটা যদি আমি না দেখতাম, আমার সামনে আনয়ন না করা হতো, কতই না ভালো হতো। বলুন না আল্লাহু আকবার। কিন্তু আনয়ন করবে না, সামনে সব সামনে নিয়ে আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহ, বলা হয়েছে যে তোমরা আমি আল্লাহর ব্যাপারে নিজেকে ভয় দেখাও, নিজেকে আমি আল্লাহর ব্যাপারে ভীতি প্রদর্শন করো, সতর্ক করো যে বান্দা তোমাকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বলুন না সুবহানাল্লাহ। অনেক আগে আমি বলছিলাম আমার নাম সাইফুল ইসলাম। এই সাইফুল ইসলাম এটা এই বডিটা চেনা যায়, আমার ফেস দেখে চেনা যায়, এটা সাইফুল ইসলাম, এটা লুৎফর ভাই, এটা নাইম ভাই, এটা মাহমুদ, এরকম ফেস দেখে চেনা যায় এক একজনের, নাকি বলেন? কিন্তু আমি যদি মারা যাই বলবে সাইফুল ইসলাম মারা গেছে। তা সাইফুল ইসলাম আপাদা মস্তক 3.5 হাত বডি তো ঘরেই পড়ে আছে, মারা গেলটা কি? এ কারণে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলার একটা কিতাব আছে, তাসাউফের কিতাব। ভারতবর্ষের সর্বপ্রথম মুহাদ্দিস, পাক ভারত উপমহাদেশের, ওনার একটা কিতাব আল কওলুল জামিল। এই কিতাবের মাঝে আসছে যে সাইফুল ইসলাম এটা আসলে আমি না, এটা অদৃশ্য একটা শক্তি। বলুন আল্লাহু আকবার। এটা অদৃশ্য একটা শক্তি। এটা হলো ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। আমার রুহটার কারণে, আমি পাওয়ার নিয়ে, আল্লাহর দেয়া জিনিস দিয়ে আমি জমিনে আল্লাহর নাফরমানি করছি, অথচ এই পাওয়ারটাই আল্লাহ নিয়ে যাবে। আর তখন বলা হবে সাইফুল ইসলাম মারা গেছে। আর ওই পাওয়ারটা যতদিন আছে না, সাইফুল ইসলাম মারা যায় না, এখনো জীবিত আছে, ঠিক কিনা বলে? আল্লাহর জিনিসটা নিয়ে আমি সব অন্যায় করি, এটা কি উচিত হবে? এই কারণে আল্লাহ বলছেন ওই যে পাওয়ারটা, ওইটাকে বারবার বলেন, ওইটার পাওয়ারে আপনার নফস আপনাকে ঘুরায়, আপনাকে অন্যায় পথে নেয়। এই কারণে বারবার বলেন সাইফুল ইসলাম সাবধান, অন্যায়ভাবে কথা বলো, অন্যায়ভাবে চলো, মরতে হবে। কবরে কিন্তু সাপ আর বিচ্ছু আছে। কবরে কি আছে? সাপ আর বিচ্ছু আছে। এখন কি আছে বাংলাদেশে? কি আছে এখন? রাসেল ভাইপার। কি আছে? রাসেল ভাইপার। রাসেল ভাইপারের ভয়ে রাত্রে যেখানে লাইট ছিল না সেখানেও লাইট জ্বালায়। মশারি আগে দিতই না, এখন মশারি ভালো করে দিয়ে চারদিক থেকে আটকায়। আরে বন্ধু আমার, সুদখোর, ঘুষখোর, জালেম বা রাসেল ভাইপারের ভয়ে তুমি আজকের তোমার সব সতর্কতা অবলম্বন করছো, আর দোষ দাও এখানে সেখানে, এটা সেটা বিভিন্ন কথাবার্তা বলো, কিন্তু তোমার কবরে তো এর চেয়ে বড় রাসেল ভাইপার আছে, ঠিক কিনা বলেন? এ কারণে কবর, হযরত ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন ইন্নালিল কবরি কালামান ফি কুল্লি ইয়াউমিন ইয়াকুল। প্রত্যেকটা মানুষের কবর প্রত্যেক দিন 70 বার ওই বান্দাকে ডাক দিয়ে কথা বলে। আল্লাহু আকবার। আমার কবর আমাকে ডাক দিয়ে বলে আনা বাইতুজ জুলমা, ও সাইফুল ইসলাম তুমি তো আমার মাঝে আসবে, আমি কিন্তু এমন একটা ঘর, এই ঘরটা হলো অন্ধকার। এবং আনা বাইতুল ওয়াহদা, আমি এমন একটা ঘর, আমি হলাম একাকিত্বের ঘর। ও আনা বাইতুদ দুদ, আমি হলাম কীট পতঙ্গ, কীড়ার ঘর, যেই কীড়াগুলো তোমাকে কবরে রাখার সাথে সাথে তোমার গোশত, হাড্ডি, রক্তগুলো চুষে চুষে খাবে। ও আনা বাইতুল ওয়াহশা, আমি হলাম হিংস্র প্রাণীর ঘর, আমি এমন একটা ঘর, আমার ঘরের মাঝে সাপ আছে, বিচ্ছু আছে। নাউজুবিল্লাহ বলেন। কে বলে এইটা? সবাই বলেন কে বলে? কাকে বলে? আমাকে বলে। কাকে বলে? কাকে বলে? আপনাকে বলে, আমাকে বলে, সবাইকে ডাক দিয়ে বলে। কয়বার? 70 বার। এই রাসেল ভাইপার কবরে যে আনা বাইতুল ওয়াহশা,
আমি হিংস্র প্রাণীর ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের সাপ একবার যদি কাউকে ধ্বংসন করে, একবার ধ্বংসন করলে ওই ধ্বংসনের 20টা থাকবে আরবাঈনা খরিফা। মুস্তাদরাকে হাকিমের হাদিস, 593 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের সাপ যদি একবার ধ্বংসন করে 40 বছর পর্যন্ত তার শরীরের মাঝে ওই বিষ থাকবে। বলুন নাউযুবিল্লাহ। কবরের সাপ ধ্বংসন করবে, এই ধ্বংসনের ধাক্কায় মাইয়েত চলে যাবে 70 গজ মাটির নিচে। কবরের সাপের দাঁতের সাথে মানুষের এই মাইয়েতের চামড়া হাড্ডি লেগে আবার 70 গজ মাটি থেকে উপরে চলে আসবে। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে রাসেল ভাইবার আছে কি নাই? কবরে আছে কি নাই? কবরেরটা বড় না দুনিয়ারটা বড়? সবাই বলেন, কবরেরটা বড় না দুনিয়ারটা বড়? এই কবরের বড় রাসেল ভাইপার, এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? রাসেল ভাইপার এই সাপের ব্যাপারে আমাদের সারা দেশে একটা আতঙ্ক। মূলত বন্ধুরা আমার, এই ব্যাপারে আমি অনেক পড়াশোনা করছি। এটা উঠে আসার পরে বা আলোচনা বিভিন্ন জায়গায় এটা হওয়ার পরে আমি দেখলাম আসলে এই রাসেল ভাইপার এটা কিন্তু সাপটা কিন্তু আগেও ছিল, এবং এটাকে গ্রাম্য মানুষ তারা কিন্তু এটাকে বলে চন্দ্রবোড়া, এই নামে তারা চেনে। তো এই পাক ভারত উপমহাদেশে এই একজন ব্যক্তি 1781 সালে, তার নাম ছিল স্যার পেট্রিক রাসেল। উনি সাপ নিয়ে গবেষণা করার পরে ওনার নামের সাথে মিলাইয়া এই সাপটার নাম রেখেছে রাসেল ভাইপার, কিন্তু এটাকে গ্রাম্য মানুষের চন্দ্রবোড়া বলে। এই সাপের বিষ আছে, ঠিক আছে, এটার বৈশিষ্ট্য হলো এটা ডিম দেয় না, বাচ্চা দেয় সরাসরি। ডিম পারলে বাচ্চা হইতে তো দেরি লাগে, এটা কোনো দেরি নাই, নগদে অ্যাকশন। তোমরা যেই কায়দায় চলো, কোরবানি যেমনে দেও আর যেমনে তোমার ক্ষমতা দিয়ে তুমি সব কিছু পরিচালনা করো, তাতে ডিম পাইরা বাচ্চা হইতে তো দেরি হইবে, ডাইরেক্ট বাচ্চা বাইরে দৌড় মারে। আছে কি নাই? দেখছেন কি না? আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব। নমরুদের মতো ওই মশার সংখ্যা বরাবর যদি রাসেল ভাইপার হয়, এই মসজিদে আহসানিয়ায় তো আসার সুযোগ থাকবে না। রাস্তাঘাটে, পথে, এখানে সেখানে। আমি একবার একটা ভিডিও দেখছি, কবর খনন করতেছে, সাপ বের হয়ে আসছে। এবং আমি একটা বইয়ে পড়ছি, একটা মাইয়েত, তাকে একটা ইঁদুরে কামড়াইতেছে, পায়ের উপরে কামড়ায়, এবং এটা হলো ইয়াজিদ বাহিনীর সাথে সংশ্লিষ্ট একটা ঘটনা। আমি নির্ভরযোগ্য কিতাবে পড়ছি, সম্ভবত আল বিদায়া আর নেহায়ের ভিতরে পড়ছি এটা। এখন ওই ইঁদুরটায় ওই লাশের উপরে কামড় দেয়, পুরা শরীরটা থরথর করে কাঁপে এবং কড়মড় করে আওয়াজ আসে। মানুষেরা গেছে ইঁদুরটাকে তাড়াইতে, কিন্তু একটা ছোট ইঁদুর এত জোরে আওয়াজ দেয় ফসফস করে, দুনিয়ার মানুষেরা দেখে দৌড় মারে। পরে বারবার তাড়াইতে চেষ্টা করছে, পারে নাই তাড়াইতে। পরে সবাই বলছে যে চলো, এই যাকে দাফন দেওয়া হয়েছে তার কর্মকাণ্ডের ব্যাপারে তো তোমরা সবাই জানো, আমরা সবাই জানি, এটা নিশ্চিত আল্লাহর গজব, এটা দুনিয়ার কোনো ইঁদুর নয়। বলুন না আল্লাহু আকবার। কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। বাস্তব ইতিহাস আমার ডায়েরিতে লেখা আছে। সুদের ব্যবসা করে, এইরকম জুমার নামাজে আসতে দেয় না, সরাসরি মেঘ হয়ে সূর্যের আলোর মাঝে বজ্রপাত পড়েছে, ব্যক্তি, জীবন্ত ব্যক্তির উপরে দাফন দেওয়া হয়েছে, দাফন দিয়ে মানুষেরা যেতে পারে নাই, কবরের উপর আবার বজ্রপাত হয়েছে। আমার কাছে ইতিহাস আছে, জ্যান্ত ইতিহাস। সুতরাং বন্ধুরা আমার, আমি এত অন্যায় করি, কই আমার তো কিচ্ছু হয় না। বন্ধুরা আমার, ফেরাউনের কিন্তু একটু পেট খারাপও ছিল না। আমরা খাই, মজা পাই, কিন্তু এই খানাটা যখন আবার মাইনাস করতে হয়, যখন আবার টয়লেটে যাইতে হয়, তখন কিন্তু বিরক্ত লাগে, ঠিক কিনা বলেন? বিরক্ত আর কিছু না হোক, ওখানে গেলে তো দুর্গন্ধও পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা ফেরাউনকে এমন ক্ষমতা দিয়েছেন, ফেরাউন প্রত্যেক দিন টয়লেটেও যাইতো না। তাফসীরের মাঝে আসছে 40 দিন পরে টয়লেট করত, 40 দিন পরে টয়লেট করত, বিশাল গর্ত খনন করে সেখানে টয়লেট করত। আর এই ফেরাউন মুসা আলাইহিস সালামের মোজেজার সাপ দেখার পরে, সেটাও আরেক রাসেল ভাইপার, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন। ওই সাপ দেখার পরে সাথে সাথে তার জায়গায় তার কাপড় নষ্ট হয়েছে। এবং তাফসীরে জালালাইনের মাঝে আসছে,
ফেরাউন ওই সাপ দেখার পরে 400 বার পাতলা পায়খানা করছে। কয় শতবার? 400 বার। আর বলে কি, খুজ ইয়া মুসা ও মিনুবিকা, কয় মুসা আল্লাহর রাস্তায় তোমার সাপটা তুমি ধরো, আমি তোমার উপরে ঈমান আনবো, ঈমান আনবো। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ফেরাউন আমানতু বি রব্বি মুসা বলল সাগরে, সুনান তিরমিজির হাদিসে আমি কয়েকদিন আগে পড়লাম, সাগর থেকে এক মুষ্টি মাটি নিয়া, কাদা নিয়া ফেরাউনের মুখের ভিতরে লাগাই দিছে, যাতে দ্বিতীয়বার আর কোনো কথা বলতে না পারে। ফেরাউন গাদ্দার, এই গাদ্দারকেও আল্লাহ তাআলা ছাড়েন নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা কেউ ফেরাউনের চেয়ে গাদ্দার নয়, নমরুদের চেয়েও কেউ ধনী নয়। সুতরাং কয় টাকার বড়াই আপনি করছেন, কোন ক্ষমতার অহংকার আপনি করছেন, এই ক্ষমতা মাটির সাথে মিশে যাবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, রাসেল ভাইপার নিয়ে কথা বলতেছিলাম। এই সাপগুলো কামড়ায় ঠিক আছে, তবে এগুলো মারবেন না। তাফসিরের মাঝে আসছে সাপ হলো গোটা দুনিয়ার মানুষের শত্রু। কারণ আমাদের বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিল, এই শয়তান তো জান্নাতের ভিতরে ঢোকার কথা না, এই শয়তানকে সাপে মুখে কইরা ভিতরে নিয়ে গেছে, সাপে মুখে কইরা জান্নাতের ভিতরে নিয়ে গেছে। জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার পরে এরপরে ওখানে গিয়া যখন ধোকা দিল, গন্ধম খাওয়াইলো। এখানে তাফসিরের ভিতরে আসতেছে সাপটা ছিল আদম আলাইহিস সালামের খাদেম। কার খাদেম? আদম আলাইহিস সালামের খাদেম। ফাখনাতহু, কিন্তু সেই খেদমতের ভিতরে সে খেয়ানত করছে। আজকের আমাদের বড় বড় লিডাররা মারা পড়ে কেমনে? বডিগার্ডের বিশ্বাসঘাতকতার কারণে, ঠিক কিনা বলেন? ইতিহাস আমাদের দেশ সহ গোটা বিশ্বে আছে, ঠিক কিনা বলেন? এখন ফাখনাতহু, খেদমত করবে সাপে, উল্টা শত্রু ঘরে লয়ে এসে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে তাকে নামাই দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাআনতা আদু বানি আদম অহুম আদাউক, কয় সাপ তুই আজ থেকে বনি আদমের শত্রু, আর বনি আদমও তোর শত্রু। এই কারণে কিছু কিছু সাপ আছে দেখলে মানুষ তাড়াইয়া আসে কামড়াইতে। কি নাম আছে এগুলো? তো এই সাপ, এরপরে আল্লাহ তাআলা বলছেন কি হাইসুল লাকিয়াকে মিনহুম আহাদুন সাদ্দাখা রাসাকে, বলছে বনি আদম তোর কেমন শত্রু, তুই আজকের বনি আদমের বাপের সাথে কেমন খেয়ানতটা করছো, এ কারণে তোকে বনি আদম যেখানে পাবে লাঠি দিয়ে মারবে, মারার পরে সাদ্দাখা রাসাকে, তোর মাথাটা পুরো থেতলাইয়ে দেবে। এ কারণে দেখবেন সাপ যদি দোরা সাপও হয়, মাইটে সাপও হয়, মারার পরে মাথাটারে থেতলাইয়ে দেয়। কিছু বুঝুক আর না বুঝুক, মাথাটা মারে আগে, ঠিক কিনা বলেন? এটা ফয়সালা কোথার? আল্লাহর, আকাশের ফয়সালা। এরপরে আল্লাহ তাআলা বলছেন ও হাইসুলা ও জুইলা রিজকুহা তুরাব, সুতরাং সাপ তোর খাদ্য আমি বানাইয়ে দিলাম মাটি, বিষাক্ত ব্যাং পোকা ইত্যাদি ইত্যাদি। ভালো খাবার আর সাপের জীবনে কখনো জুটবে না। এই কারণে সাপ চাবাইয়ে খাইলে আপনি দেখবেন আপনাকে অনেক ভালো খাবার মুখে ভিতর দিয়েছে, আপনার সামনে রাইফেল ধরে আছে যে চাবাইতে পারবি না, খালি গিলবি, আপনি কিন্তু মজা পাইবেন না। মিষ্টি খাওয়াইলেও কিন্তু মজা পাইবেন না, না চাবাইয়া, ঠিক কিনা বলেন? এখানে যাদের দাঁত নাই তারা খাইয়া মজা পায় না, বুড়া মানুষেরা খাইয়া কি পায় না? মজা পায় না। সাপ যা খায় গিললে খায়। আর সাপ হলো অহংকারী প্রাণী। এ কারণে দেখবেন আপনার সাথে আমার ঝগড়া, কয় কি বলছো, আমি তোমার একে গিললে খাইয়ে ফেলাবো, বলে না? আমি কুমিল্লা থাকি, প্রায় শুনে গিললে ফেলাবো, একবারে পুরো গিলে ফেলাইবে, মানে চা পাইবো না, পানি ছাড়া গিলে ফেলাইবো। তার মানে হলো সাপের অহংকার মানুষের মাঝে। এই কারণেই আল্লাহ তাআলা বলেছেন অনুফিকা ফিস সূর ফাতাতুনা আফওয়াজা, কিয়ামতের ময়দানে মানুষগুলো দলে 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 বিভক্ত হইবে। যারা এরকম অহংকার করে তারা সাপের সূরতেও উঠবে, বলুন নাউযুবিল্লাহ। হাতির সূরত, শিয়ালের সূরত, বিভিন্ন সূরতে মানুষ উঠবে। ভাইয়ের আমার, তাহলে আমরা এই সাপের ব্যাপারে এতটা বেশি ভয় পাবো না, আমরা এই সাপের চেয়ে বেশি ভয় করব আল্লাহকে। কাকে বলেন? সাপ যেমনিভাবে আমাকে ধ্বংসন করতে পারে, আল্লাহ তাআলার ধরাটাও অনেক শক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো সময় আমাদেরকে ধরাও পাকড়াও করতে পারেন, ঠিক কিনা বলেন? হাদিস শরীফে একটা আমল আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক,
নবীজি বলেছেন এই কালিমাটা যদি সকাল সন্ধ্যা তিনবার কেউ পড়ে তাকে কোনো সাপ বিচ্ছু আর ধ্বংসন করতে পারবে না। আমার বিশ্বাস সাপের উপরে পাড়া দিলেও ধ্বংসন করতে পারবে না। আমার এক ওস্তাদ এই দোয়া সবসময় পড়তেন, সাপের গায়ে পাড়া দিয়েছে, সাপের হাড়টি মরমর করে ভেঙে গেছে, কিন্তু সাপ ঘুরাইয়ে যে কামড় দিব এই ক্ষমতা সাপের ছিল না। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সাহায্য আসে। ভাইয়ের আমার, আমরা আলোচনা করলাম এতক্ষণ যাবৎ, বিশেষ করে আমরা প্রথম বছরের শেষ জুমার ব্যাপারে কিছু কথা বললাম যে আমাদেরকে হিসাব নিকাশ করতে হবে। আমাদের কোরবানি চলে গেছে, কোরবানির শিক্ষাও কিন্তু আল্লাহকে ভয় করা, ইখলাসের সাথে আমল করা, এবং সব সময় আমি মুসলমান হিসাবে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিসসালামের মতো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা বলেন? আমরা যদি ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান হই আমাদের উপরে পরীক্ষা আসবে, ঠিক কিনা বলেন? সেই পরীক্ষায় আমরা ধৈর্য ধরতে পারবো না ইনশাল্লাহ। তবে আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ, আমরা তো দুর্বল, আমরা পরীক্ষা ছাড়াই আপনার নিয়ামত চাই। ঠিক কিনা বলেন? আমরা সবাই চাই কি চাই না? ভাইয়েরা আমার, সর্বশেষ কথা, যেহেতু আজকের জুমা বছরের সর্বশেষ জুমা, একটা কিতাব আছে গোটা পৃথিবীতে সব জায়গায় পাওয়া যায়। এই কিতাবের নাম হলো নুজহাতুল মাজালিস ও মুনতাখাবুন নাফাইস। লিখেছেন আল্লামা আব্দুর রহমান আস-সফুরি আশ-শাফি রাহিমাহুল্লাহ তাআলা, শাফি মাযহাবের বড় এক ইমাম। ওনার এই কিতাবে একটা হাদিস নকল করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। নবীজি আমার বলেছেন, মান সামা আখিরা ইয়াউমিন মিন জিলহিজ্জা, আল্লাহর যেই গোলাম জিলহজ মাসের আরবি বছরের সর্বশেষ মাসের সর্বশেষ দিনে রোজা রাখবে, ও আউয়ালু ইয়াউমিন মিনাল মুহররম, এবং আরবি বছরের সূচনা মানে মুহররমের পহেলা তারিখে রোজা রাখবে, তাহলে ফাকদ খতামাস সানাতাল মাদিয়াতা বিসাউমিন ওয়াস্তাকবালাল কাবিলাতা বিসাউমিন। ওই ব্যক্তি একটা বছরকে বিদায় দিল একটা রোজা রাখার মাধ্যমে, আর একটা বছরকে গ্রহণ করলো একটা রোজা রাখার মাধ্যমে। জাআলাল্লাহু লাহু কাফফারাতা 50 সানা, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই ব্যক্তির পিছনের 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এটা যেহেতু নফল ইবাদত, এই হাদিস দঈফ হোক শক্তিশালী হোক যাই হোক, আমরা এই হাদিসের উপরে আমল করতে পারি। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, বছরের শেষ দিন ক্যালেন্ডার দেখে এবং সূচনা দিনে 2টা রোজা আমরা রাখবো। পারবো না ইনশাআল্লাহ? যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারাই আমলগুলো করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া তৌফিক কামনা করছি। আজকের যে আলোচনাটুকু করলাম, মূল আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো পরকালকে প্রাধান্য দেওয়া। আমাদের জীবনে আমরা যেখানেই থাকবো, যেই ব্যবসায়ী করব, যেই কর্মক্ষেত্রেই থাকবো, আমরা যেন পরকালকে প্রাধান্য দিয়ে চলতে পারি, বলুন আমিন। এবং হারাম একটা লোকমা নয়, একটা দানাও যাতে আমার শরীরের ভিতরে না ঢোকে। নবীজি আমার বলেছেন, হারাম ঢুকছে তো ওই শরীরটা জাহান্নামে যাবে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছরের বিদায়ের সাথে আমাদের গোটা জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এবং আগামী নতুন বছরের জন্য আমরা নতুন একটা আল্লাহওয়ালা জীবন গড়তে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা এই শেষ জুমায় এটাই কামনা করছি। আল্লাহ তাআলা যেন আজকের আমাদের এই মুসাল্লি সবার জন্য এই ব্যাপারটা যেন আল্লাহ তাআলা মঞ্জুর করে নেন, বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।